এই পিআর সিস্টেম দরকার আমাদের নিম্ন কক্ষে, অর্থাৎ সবার জন্য 300 আসনে। এই জায়গায় আসলে কিন্তু আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যায়। ভারত শুনে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, গণভোটের জন্য দামাদামি করতে হচ্ছে, মাঠে নামতে হচ্ছে। এর চেয়ে লজ্জার কি হচ্ছে? যে লোকগুলি ছেলেরাও কোনো আন্দোলনে ছিল না এই রাজনীতিবিদদের, তারা এখন সবকিছু অস্বীকার করতেছে। আমাদের যেই জিনিসগুলি করা দরকার এই দেশের জন্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ সবকিছু ঢাকায় থাকবে না, জেলায় জেলায় পাঠিয়ে দেন। জেলায় আজকে একবার বলতেছিলেন শিল্প কারখানা বন্ধ, ঢাকায় বসে একটা কিছু দেখা সম্ভব না। জেলায় ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে, বিচার বিভাগ সংস্কার করেন, সাথে পুলিশকে সংস্কার করেন, এবং আমাদের যে সম্পদ আছে সম্পদের সুষম বন্টন করেন, একটা সুন্দর শিক্ষানীতি করেন, যে শিক্ষানীতিতে মাদ্রাসা থেকে শুরু করে সকল জনগোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মে আনতে পারবে, বেসিক মানদণ্ড যা করতে পারবে। আমাদের একটা বেকার সমস্যা সমাধানের জন্য একটা নীতি থাকা দরকার। আমাদের রাজনীতিবিদরা চান না কোনো বেকার সমস্যা সমাধান হোক, তারা এই সমস্যার সমাধান হয়ে গেলে তারা ডাক দিলে কেউ আসবে না, তখন তাদের সাথে হ্যাঁ বলার জন্য কোনো লোক থাকবে না। আমরা এতদিন পর আবার শুনতেছি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, যে লোকগুলিকে আনা হয়েছে বিদেশ থেকে আমাদের দেশে সংস্কার করার জন্য, সবগুলি এনজিও মার্কা লোক, তার বাচ্চার কি জিনিস দেখছে তা নিয়ে আমাদেরকে চাপে দেওয়া হচ্ছে। আমাদের দরকার মূল সমস্যা এই পিআর সিস্টেম দরকার আমাদের নিম্ন কক্ষে, অর্থাৎ সবার জন্য 300 আসনে, যেন সকল দলের প্রতিনিধি, সকল ধর্মের প্রতিনিধি থাকে দেশ উন্নয়নে। এই জায়গায় আসলে কিন্তু আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যায়। এই এমপি হওয়া মানে একটা ইনভেস্টমেন্ট, ব্যবসা আমাদের এখানে বেরিয়ে আসতো। আর একটা সমস্যা হলো সেনাবাহিনী, উত্তরপাড়া আমরা থাকি, এবং এদেরকে দেখেন এই হাসিনা মতো একটা ফেসিস সৃষ্টি হলো। এই জন্য দায়ী কিন্তু গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, সবাই। এবার আমরাও দায়ী, এদেরকে আমরা সরাতে পারি না, কিছুই করতে পারি না। এই জন্য সংস্কারে আমাদের এত সমস্যা। আর সাধারণ জনগণ খেতে পারতেছে না, সরকারি কর্মচারী বেতন বাড়াবে, এরা হলো সেবক, এরা কম খাবে, জনগণের খাওয়া নিশ্চিত করবে, কিন্তু আমরা করতেছি না। এই ভারত আমাদের যা বলতেছে তাই আমাদের লোকজন করতেছে, আর কারণ ছাড়া আমরা ভারত শুনে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের জনগণকে জঙ্গি বানানো হচ্ছে, কারণ ছাড়া। এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেশ আমাদের মতো করে শাসন করবো। মাদার মতো ভাইরা আমাদের একটা সুন্দর সংবিধান দেবেন, জনগণের সংবিধান, পরিবেশ বান্ধব সংবিধান, পুরোদের প্রতি 10 বছর পর আমরা পাল্টাবো। এটা তো বাইবেল না বা কোরআন না, পাল্টানো যাবে না। এইখান থেকে বেরিয়ে আসি।